পরা আনে না হয় মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় আরে কদম ডালে বৈশা দয়াল বাজা আও নামের বাঁশি তোমার বাঁশির সুরে পাগল হইয়া চুইটা দরবারে আসি গো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় ওরে তোমারে না দেখলে ভক্তের পরা আনে না সয় মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় সালিম দেমন আমার কথা বাসি রে 15 বছরে যেই ব্যক্তি আমার জীবনটারে পাল্টাইয়া দিতে পুরা বেলকানার কয়েদির জীবন পাল্টাইয়া দিছে আমি এই দিন রাত্রবেলা জানাজা দেয়া মাটিতে শোয়া যাওয়ার পরে আমার আর রাত্রবেলা ভাল লাগে না আমি চিন্তা করলাম যে এই ব্যক্তি এশারের নামাজের পরে আমরা লইয়া তালিমের মধ্যে বইতো আমরা এত সুন্দর করে বুঝাইতো ওই ব্যক্তি মারা গেছে আজকে এশারের নামাজের পরে কে আপনারে লইয়া বইব উনি ডাক দিয়া আমরা জেলখানার সব কয়েদিরা সহ জেল রক্ষকরা সহ জেলখানাটারে আমরা আল্লাহ তাআলার ইবাদতের কারখানা বানিয়ে ফেলাইছি আমরা বাদশা কোনো খবর নেওয়া লাগে না বাদশা ডাক দিয়া কই এই জেল রক্ষক সাহাল ইবনে মুনাওয়ার তুমি আগে জেলখানার মধ্যে খাবার লাগাইতা 30 টন খাবার এক মাসে এখন তো এত খানা লাগে না কারণটা কি কয় জেলখানায় এমন একজন আল্লাহর পাগল নবীর পাগল আইছে ওই পাগলা খানার মায়া শিখায় না ওই পাগলা আপনারে শিখাইছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাইখা আমরার এই সিনাডা এই পেটটারে আল্লাহ তাআলার জন্য এই দেহটারে আল্লাহ তাআলার জন্য কুরবান করার জন্য আমরার খানা লাগে না আমরার একটা রুটি দিলে একজনে অর্ধেক রুটি দিয়ে ইফতার করতাম অর্ধেক রুটি দিয়া সাহারি করতাম ও মানুষ রে ওই সাহাল ইবনে মুনাওয়ার ডাক দিয়া কয় এবার আমি রাত্রবেলা ওই আমার হুজুররে দেখার জন্য আমি কাঁদতে 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 নামাজের মুসল্লায় পড়ে গেলাম আমার আল্লাহর কাছে ডাক দিয়া কইলাম আল্লাহ যেই ব্যক্তি আমরা বালা বানাইছে ওই ব্যক্তি কবরে কেমন আছে আমি ঘুমানোর পরে যখন কাঁদতে কাঁদতে যখন ঘুমায়া গেলাম রে আমি ঘুমের ঘরে দেখতে পাইলাম আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কারে জানি স্বপ্ন দেখাইতাছে আমি দেখলাম একজন সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি আমার সামনে সুন্দর করে ঘুরতেছে আমি জিগাইলাম কে গো আপনি উনি ওনার মাথার কাপড়টা তোলা দিয়া কয় এ সাহাল ইবনে মুনাওয়ার যারা দেখবার লাগা কাঁদছো আমি হইলাম সেই আল্লাহর বান্দা আপনি কেমনে আইছেন বলে আল্লাহ তাআলা আমি তোমাদেরকে ভালো বানানোর কারণে পুরা জেলখানার মানুষগুলারে আল্লাহওয়ালা বানানোর কারণে আমার আল্লাহ তাআলা আমি আল্লাহর বান্দারে জান্নাতের মধ্যে সুশীতল জায়গা দান করছে এবার বলে একটা মানুষ দুনিয়াতে মানুষে ভালো বানানোর কারণে আল্লাহ যদি তারা জান্নাতের মধ্যে জায়গা করে দেয় আমরা যদি আমাদেরকে বালা করার পরে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে জাহান্নাম থেকে বাঁচার পরে আমার এলাকার একটা মানুষে নামাজি বানানোর চেষ্টা করি আমার আল্লাহ চাইলে আমরারে ওই একটা মানুষকে ভালো বানানোর চেষ্টা করার কারণে আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না উনি নিজে ভালা একটা মানুষকে বানাইছেও ওই জেলখানার জেল রক্ষক বলে হে আল্লাহর বান্দা আল্লাহ আপনারা জান্নাত দিতে মানলাম কিন্তু জান্নাতে আপনার পাশে পাশে কতগুলা মানুষ হুর গিলমান দেখা যায় ফেরেশতা দেখা যায় এরা কারা বলে এরা হইল আমার রক্ষক জান্নাতে তো কোনো মারামারি পিটাপিটি নাই রক্ষক কেন বলে আমি কখন কি চাই এই ফেরেশতারা আমারে সহযোগিতা করে বলে আল্লাহ তাআলা জান্নাতে না দিতে পারে এই প্রহরী কেন দিল আপনারে বলে তোমার মনে আসেনি যেদিন আমি 3 জুমা যাওয়ার চেষ্টা করলাম তুমি আমার আটকে বলছিলে আমি কেন আমি কইছি জুমার যাই
তখন বাদশাহ আমার একটা শাস্তি দিছিল, যে শাস্তিটা হইল যাবজ্জীবন। বলে হ্যাঁ আমার মনে আছে। বলে ওই যাবজ্জীবন দেওয়ার পরে আমি কি বলছিলাম? বলে আপনার জেলখানার বাহিরে অনেক পৈতৃক সম্পত্তি আছে, এ ভাই সাহেবেরা আপনার বাপ মামনের অনেক জায়গা জমি দিয়া গেছে, এই জায়গা জমি আপনি ব্যবহার করতেছেন, আপনি নিজেও জানেন না এই জায়গা জমি আপনি বালাভাবে ব্যবহার করলে বাপ মা কবরে বালা থাকে, খারাপভাবে ব্যবহার করলে বাপ মা কবরে খারাপ থাকে। আপনি যে আপনি জি ফুতের সম্পদ দিয়ে দেবেন, আপনি মারা যাওয়ার 60 দিনের মাথায় 40 দিনের মাথায় আপনি জি ফুত এই সম্পদ পাওয়ার পরে আপনার নাতির মুসলমানির সময় দিদে ফাটির কনসার্ট লাগাই দেয়, আপনার বাড়িতে চলে স্পিকারের মাটি কাফানির দুমদুম, আর আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে চলে ফেরেশতার দুমদুম। কি কথা বল না কেন? উনি কয় তোমার মনে আছে না আমি ঘোষণা দিছিলাম আমার সম্পদগুলা দিনের কাজে দেওয়ার জন্য। এ সাহাল ইবনে মুনাওয়ার, তুমি তো আমি 15 বছর জেলখানায় থাকা অবস্থায় একদিনও জেলখানার বাইরে গেছো না? বলে হ্যাঁ। মুনাওয়ার সে দেখো জেলখানার বাইরে আমার পৈতৃক সম্পত্তিতে কি করা আছে। মুনাওয়ারকে আমি সাথে সাথে রওনা করলাম জেলখানার বাহিরে, যাইয়া দেখি ওনার পৈতৃক সম্পত্তিতে একটা ইবাদতখানা, ওনার পৈতৃক সম্পত্তির মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চারা পড়তেছে আল্লাহর কালাম। আহা আমারে পয়সা আমরা কালেকশন করতাম, ওয়াজ কোন দিয়ে ঘুরে না ফালাইছি আমরা, টেরো পাইছেন না? আমি জেলখানার জেলখানার মধ্যে দেখ কালেকশন করতাম, ওয়াজ করতাম। মানে মানে ফাটার ভিতরে মই দিছে, এটা পানি অং ছাড়া ডলা থাকতাম না, কথা বুঝছেন গাই জি না? আবার এমন না, মোটামুটি তারা আবার আমার নাম না কিটা সাদ্দাম ভাই, মোটামুটি তারা করে খানাটা ওই জুত করতাম পারি না, ওয়াজ ওঠানোর আগে খাই দো গরুর গোস্ত রান্ধেতে তারা আমার দেশি মুরগি আইনা দিছিল, 2 পিস খাইছিলাম, এরপরে আবার আরো 2 পিস আইনা দিতে। চিন্তা করলাম বেশি খাইলে লোডটা বেশি হয়ে যাবো, কাম হইতো না, চালান যাইতো না, রাখিয়া দেন এও আনছি জনে দাবার টাবার দিয়ে খাওয়াই হুদা হুদি আমি ভালো না, রাইতে আর খাইতাম না। আরেকটা না আছে মাহফিল, আপনার অসুবিধা হইতাছে। ওই সাহাল ইবনে মুনাওয়ার তো আমি জেলখানার মধ্য থেকে বাইরে যায় দেখছি, ওই জায়গার মধ্যে একটা ইবাদতখানা যেখানে মুসাফিররা ইবাদত করে থাকে, আরেকটা জায়গা দেখছি যেখানে ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন পড়ে। আমি সে জায়গায় যাইয়া দেখলাম এরা যখন এগুলা করে, আমার বুঝতে দেরি হয় নাই রে, বুঝতে দেরি হয় না। এই মাদ্রাসার মসজিদের কারণে আল্লাহ তাআলা ওই বান্দার কবরে জান্নাতের প্রহরী দিয়া দিছে। এবার বলেন আমরা টাকা দিয়া, আমরা পয়সা দিয়া আমরা যদি মাদ্রাসা মসজিদ বানাই, মাদ্রাসা মসজিদ বানাই, মাদ্রাসা মসজিদ বানাই, আল্লাহ তাআলা আমরার মরার পরে এমন রহমতের ফেরেশতার গার্ড বডিগার্ড আমরারে দিতে পারে কি পারে না? এই জোরে কন্যা দিতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? 2টা হাত সোজা করে তুলে দেখায়। নারে তাকবীর, নারে ইশারাত, নারে গাউসিয়া। ওই রহমতের ফেরেশতারে জান্নাতের মধ্যে আপনার বডিগার্ড পাওয়ার জন্য একজন কি আছেন দাঁড়াইয়া কইবেন, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের লাগা 2টা টন রড দিবেন। একজন কি আছেন হাতটা বাড়াইয়া কইবেন, বলো হুজুর আমি 200 বস্তা সিমেন্ট দিয়া লাইমু। একজন যদি থাকেন খাস করে দোয়া করা হবে। বেশি চাইলাম নাকি? 2টা রড, কি রড লাগবে কয় টন? 10 টন। তো আপনি দিকেন 1 টন হইলে চল। 1 টন রডের দাম বর্তমান বাজারে কত? কত? আরে তো কিনে লাগতে পারবো 1 টন রডের দাম। আসেনি তুই ইনভাই করছে আসে বলে 2 টন রডের দাম দিব। এই উঠিস, এই উঠছেন না, সাবধান। এরপর আমজাদ জালাল হিসাব আছে, ফিসা হুজুর আছে, আমরা মহিউদ্দিন লতিফ হুজুর আছে না, এরপর হুজুরও সাবধান। কারণ না, তবে এই বরুড়ার কোনাটার ভিতরে একটা জিনিস বরুড়া মজা আছে, যে আপনারা মোটামুটি দরবার কেন্দ্রিক যারা আছেন অলিতলার, আমরা কিন্তু বইয়ে থানা এদের অলিতলা 2 ফিটারে চিনি নাকি? অলিতলার কন ইন্ডিয়া মাইজবান্ডারের অনেকে আছে, সাইফুদ্দিন হুজুরের ভাইয়াত আছে না, তারপরে হাজীগঞ্জের ভাইয়াত, আবেদ চালমাদানির দরবারের, শাহপুরের কন, কালিয়াপুরের কন, মোটামুটি যত দরবার শরীফের বক্তবিন্দু আছে আমরা লই ওয়াজ করে আমি একটা মজা পাই। আমরা আমি থাকলে বইয়ে থাকেন ইনশাল্লাহ।
আল্লাহ কবুল করো, আমিন করো। যতদিন বাঁচি অতদিন পর্যন্ত বর্রার মানুষের যেন এমন ওয়াজ শোনে, আল্লাহ আমিন করো। মানে আপনারা শুনলে তারে দাওয়াত দিবেন, নাকি দাওয়াত দিব? আচ্ছা, 2 টন রডের দাম দিব। বলে হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আব্বা আম্মার কবরের মধ্যে আল্লাহ যেন রহমতের ফেরেশতারে বডিগার্ড বানাইয়া দেয়। এমন একজন আমি আছি 2 টন রড দিয়ালাম। একজন আসেননি, হাতরা তুলবেন। আমরা কোন